সেই রাসূলকে ভুলে যেও না, সেই নবী থেকে দূরে সরে যেও না। এতে আমার নবীর কিছু হবে না, কিন্তু দুঃখ কষ্ট তোমার আমার দুনিয়াতে ভোগ করতে হবে, আখিরাতেও তোমাকে আমাকে জুলুমে জাহান্নামে যেতে হবে। তাই বলে দিয়ে যাই নবী পাককে মহব্বত করো, যে নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদতেছে। নবী আমার যখন দুনিয়া জমিন থেকে চলে যাবে, হযরত আজরাইল আমার নবী পাকের সিনা মুবারকে বড় আদবের সঙ্গে হাতটা রেখেছে। কেন আজরাইলও জানে জিনা সিনাতে হাত রাখছি, যারা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায় আমি আজরাইলও বরবাদ হয়ে যাব। দুনিয়ায় কারো বাড়িতে আজরাইলকে আসতে গেলে পারমিশন লাগে? আমার দেশের প্রাইম মিনিস্টারের কাছে যখন যাবে পারমিশন নেবে? আমার রাজ্যেরটার কাছে আসবে না? কথা বলছে না তো, পারমিশন নেবে? আচ্ছা আমি আব্বাস সিদ্দিকী, আমি তো হুজুর, পারমিশন নেবে? পারমিশন কিভাবে যে বার করবে আল্লাহ জানে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করো। মৃত্যুর যে কি কষ্ট, আহা মৃত্যুর যে কি কষ্ট। এক সাহাবীর বড় শখ ছিল জানার যে মৃত্যুটা কেমন হয়। লাস্টে তিনি যখন ইন্তেকাল করছে, করে যাওয়ার পর তিনার ছেলে বাপের বাপ যে বারবার করে দেয়, বাপের কবরে গেছে যে বারবার বলে আব্বা আপনি তো বারবার বলতেন, আপনি বলুন না কেমন কষ্ট হয়েছিল। পাহাড়ি এলাকায় এক ধরনের কাঁটাযুক্ত গাছ পাওয়া যায়, নামটা স্মরণ হচ্ছে না, কাঁটাগুলো পেরে কেন নাই শক্ত। শুনছো তো যুবকগুলো? আপনাদের মনে, আমাদের যুবকদের মনে মৃত্যু হবে নাকি? সারা জীবন থাকবে নাকি? আবার কেউ কেউ বলে তুমি অমর থাকো, আমরা তোমায় স্মরণ রাখবো নাকি? অমর, ওর কি হচ্ছে দেখ না কবরে গিয়ে। কাঁটা যুক্ত গাছ মুখ দিয়ে ঢুকিয়েছে, পায়খানা রাস্তা দিয়ে বার করছে, আর পুরো শরীরের নাড়ি ভুঁড়ি যা আছে কাঁটা যুক্ত গাছে জড়িয়েছে, আর খুব জোরে টানা হচ্ছে। যে কষ্টটা হবে এটা হলো সামান্য একটা কষ্ট, এর থেকে হাজারো কোটি গুণ বেশি কষ্ট হবে শরীর থেকে যখন জানটাকে বার করা হবে। বার হবে না হবে না? আমি সবাইকে জিজ্ঞেস করছি, ঠান্ডায় কি আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে? তাহলে বলে দিন, আমি জিজ্ঞেস করবো না। আর নয় আমার হ্যাবিট আছে কথা বলা, আমি বারবার জিজ্ঞেস করছি, আপনি মনে মনে হয়তো বিরক্ত হচ্ছেন। আপনি বলে দিন যে আমার ঠান্ডায় কষ্ট লাগছে, সব জিজ্ঞেস করবেন না, বলুন এক ধাতে শুনে যাচ্ছে, তাহলে আমি জিজ্ঞেস করবো না। আল্লাহ নবী নূহ নবী সিনা মুবারকে যখন আজরাইল হাতটা রেখেছে, আল্লাহ নবী বলেছিল আজরাইল রে তোমার মনে কি কোনো দয়া ময়া নাই রে আজরাইল? তুমি আমি রাসূলুল্লাহর বুকের উপরে পাহাড় কেন চাপিয়ে দিলে? হযরত আজরাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি maaf করবে, আমি এত আশার সঙ্গে এত আদবের সঙ্গে এত ভক্তির সাথে কারো জানকে কত কখনো করিনি যেটা আপনার করতে চলেছি। আল্লাহ নবী যখন এই কথাটা শুনলো, যুবক শোনো গো, বোনেরা শোনো, আব্বা যান আম্মা যান শোনেন, সঙ্গে সঙ্গে নবী আমার চোখ ভরা পানি নিয়ে কাঁদে আর বলে এ আজরাইল কি কথা তুমি আমাকে শোনালে? এর থেকেও তাহলে কি কষ্ট হয়? জি ইয়া রাসূলুল্লাহ, সব থেকে আসান আপনার করতেছি। আল্লাহ নবী বলেছে আজরাইল শোনো শোনো শোনো, আমি নবী পাক সিনাকে মজবুত করে ধরছি, আমার সমস্ত উম্মত উম্মতিদের জান কবজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে উঠিয়ে না। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ
জিন্দাবাদ। আল্লাহু আকবার। কখন সেই নবীর কথা ভাবেন? কখনো কি সেই নবীর জন্য দিল আমার ঘরের ভাইদের কাঁদে? কখনো কি সেই নবীর দিনটা কি করে সন্ত্রাস, অত্যাচারী, জালিমদের হাত থেকে নিরাপদে থাকবে? কখনো ভাবেন? বলুন আমার ভাইরা, যে নবী বলল পাহাড় চাপিয়ে দিলে, সেই নবী যখন আওয়াজ শুনলো যে আজরাইল বলল এত আসান কারণই নেই, তখনই বলছে আজরাইল কি বললে? আমার দুর্বল উম্মত গরিব কষ্ট পাবে, কমজোর উম্মত কষ্ট পাবে। এ আজরাইল আমি সিনাকে মজবুত করে ধরছি, সবার কষ্টের বেদনা আমার বুকের উপর তুলে না। সেই ময়ান নবী, দয়ান নবীর কথা কখনো মনে পড়ে? ভাবো, শুনে রেখে দাও, আজ বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, যাদের দিল নবীর জন্য কাঁদে না ও বেঈমান। যাদের দিল রাসূলুল্লাহর জন্য কষ্ট পায় না, কাঁদে না, ওর মধ্যে কোনো ঈমান নাই। নামাজ কাজার মাপ আছে, রোজার কাজার মাপ আছে, দাড়ি চাচার মাপ আছে, সিনেমা দেখার মাপ আছে, গান শোনার মাপ আছে, কিন্তু রাসূলুল্লাহর দিল যে নবীর জন্য যদি না কেঁদে থাকে, ওর মাপ নাই। কেন? ওর মধ্যে ঈমানই নাই। আর যার ঈমান নেই তার কোনোদিন মাপ নাই। নামাজ কাজার মাপ আছে, কেমন? আল্লাহ চাইলে কোনো শাস্তি না দিয়েও মাফ করতে পারে, আর না হয় শাস্তি দিয়ে মাফ করে দেবে। আর যার দিল নবীর জন্য কাঁদে না, তাকে আল্লাহ জাহান্নামে ঢুকাবে আর বেরোবে না। ফাইসাল্লাহ তোমাদের হাতে, তুমি কোথায় থাকতে চাও, কোথায় যেতে চাও, তোমার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কি ভালোবেসেছে। যখন শিশু বেলায় দুলনায় দুলছে তখনও কাঁদছে, শুধু মা হালিমার ঘরে গেছে তখনও কাঁদছে। বাবারা নবী, এতিম নবী, মারা নবী, কখনো নিজের জন্য কাঁদে না। যখনই কেঁদেছে, আল্লাহ আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে। আর হায় উম্মত, সারা জীবন আমরা ভেবে গেলাম জালিম, বদমাইশ, লুটেরা, অত্যাচারী নেতাদের কি হবে সেটা আমরা ভেবে যাই, কখনো রাসূলুল্লাহর কথা ভাবিনি। হায় হায় হায়। আর আমরা যখন এসে আপনাদেরকে একটু বুঝাই, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এই মুহূর্তে আপনাদের দিলে রাসূলুল্লাহর জন্য ভাবনা আসছে না? আসে না? আওয়াজ দিয়ে বলুন, আসছে না? আসে না? কার কার দিলে আসছে সাক্ষী রেখে বলুন, হাত তুলে। আলহামদুলিল্লাহ। তাহলে যদি ঈমান বেরিয়ে যায়, আমাদের সোহবতে বসে এই মুহূর্তে ঈমান তো ভেতরে আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা আমাদের কাছে বসতে চান না, আপনারা আমাদের থেকে অনেকে দূরে থাকতে চান। অনেকে আবার আমরা এলে তাদের অসুবিধা হয়, বাধা দেয়, নবিয়ানা মাহফিলকে মিটিয়ে দিতে চায়, গোপনে গিয়ে থানাকে অবজেকশন দেয়, কোরআনের মাহফিলের বিরোধী করে। শোনো, আজকে আবার বলে যাচ্ছি, हमें तो लूट लिया है आपनों ने, गैरों में कहां दम था, मेरे किस्ती जहां डूबी वहां पानी कम था। এটা একটা ছন্দবদ্ধবাদ আছে, কিন্তু হাকিকত কথা, তোমার আমার যদি সবথেকে বড় কেউ দুশমন থাকে, গাদ্দার থাকে, ক্ষতিকারক থাকে, সেটা তোমার আমার আস্তানার মধ্যে, তোমার আমার আস্তিনের মধ্যে, তোমার আমার গ্রাম ঘরের মধ্যে রয়েছে, যাকে আরবিতে বলা হয় মুনাফিক। চিনবেন কি করে? সব জায়গায় পাওয়া যায়, রাসূলুল্লাহর জন্য পাওয়া যায় না। এইটা হলো মুনাফিক চেনার বৈশিষ্ট্য। আমার কথাই কি আমার ভাইদের মনে কষ্ট লাগছে? যদিও লেগে যায় ভাই, আমি আপনাদের কষ্ট দিবার উদ্দেশ্যে বলিনি, আপনাদেরকে বাঁচাবার উদ্দেশ্যে বলছি। কেন পৃথিবী বারবার আমাদেরকে লুটতে চেয়েছে, এই পৃথিবী বারবার আমাদের বেটিদেরকে ইজ্জত, আবরু, আজমতকে ধ্বংস
করতে চেয়েছে। এই পৃথিবী বারবার আমাদের ঘর বাড়িকে, বসত বাড়ি, ভিটে বাড়িকে উজাড় করেছে, চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ওই একটা জায়গাতে পৃথিবী পরাজিত হয়ে গেছে। কি? আমেনা লালের প্রেম ভালোবাসা যাদের দিলে ছিল তাকে বলা ঈমান। এই ঈমানের জোরে আমরা বারবার কামিয়াবি হয়ে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে যখনই আমাদেরকে দুনিয়া লুটতে চেয়েছে, আমাদের হাতে তখন বন্দুক ছিল না, তরোয়াল ছিল না, ঢাল ছিল না, বোম ছিল না, ফোর্স ছিল না, মিলিটারি ছিল না, পদ ছিল না, শাসক ছিল না, সব তো লুটার জন্য ছিল, সাথে কেউ ছিল না। কিন্তু তারপরেও আমরা মাথা তুলেছি, কামিয়াবি হয়েছি, ফতে হয়েছি, জিন্দা রয়েছি শুধুমাত্র আমিনা লালের মদিনা থেকে খাস সাহায্য, যেটা আল্লাহর দয়া আমরা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বারবার যেখানেই যাই আপনাদের হৃদয়টাকে খুলে খুলে আমিনা লালের প্রেম ভরতে চাই। কিন্তু আপনারা যদি ধরা না দেন, ভরবো কি করে? আজকে বলুন, মাহফিলটার দিকে একবার ঘুরে ঘুরে তাকিয়ে বলুন, মাহফিলের সৌন্দর্য লাগছে না লাগে না? বলুন, আপনারাই বলুন। তো এটা কি আমার মাহফিল হচ্ছে না আমার বাপের হচ্ছে না আমার রাসূলুল্লাহর হচ্ছে? বলুন, তাহলে কার মাহফিলের মানান করলেন আপনারা? আপনারা 2 কিলো চালের জন্য শয়তানের মেজে ভরান, 1 কিলো আলুর জন্য জালিমের মাহফিল যে ভরাতে পারেন, আর আমেনা লালের যেখানে কথা হয় সেখানে ভরাতে গিয়ে আপনাদের কি অসুবিধা হয়? জানতে হবে আপনার ঈমান যদি থাকে এখানে টান আসবে, আর ঈমান যদি না থাকে টান আসবে না। আপনার ঈমান আছে তাই টেনে নিয়ে এসেছে। এই কাজ কারবার রোজ হবে, ব্যবসা বাণিজ্য রোজ হবে, হালকা বয়সে ভুল ভ্রান্তি অনেক হচ্ছে। আজকে চল মোহাম্মদ রসুলের গোলাম আসছে, দুটো রসুলের কথা বলবো, শুনবো। এই জন্য এসছেন তো নাকি? না আমি কি বলবো? আর আমি আপনাদেরকে শোনাবো না যে চাঁদে গেছে, আমি ওটা শোনাতে এসেছি। ও শোনাতে আমায় এসেনি আপনাকে, আমি কি শোনাতে এসেছি শুনবেন। আহা, আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, আবু জেহেল বড় চিন্তায় পড়ে গেছে, মোহাম্মদ রসুলকে রুখবো কিভাবে। তৎকালীন সময় পৃথিবী বিখ্যাত একটা জাদুঘর ছিল, তাকে বুড়ো করে হায়ার করে ভাড়া করে নিয়ে এসেছে মোহাম্মদ রসুলের উপরে, যাদের জাদু করে তাকে ক্ষতি করা যায়। ওই জাদুঘর যখন মক্কা জমিনে এসেছে, এসে বলতে লেগেছে, আমি ক্ষতি করার আগে একবার মোহাম্মদ রসুলের সঙ্গে কথা বলতে চাই, মোহাম্মদ রসুলের সঙ্গে আমি দেখা করতে চাই। আল্লাহ নবী এমন করে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, ওইখানে একটা পাহাড়ও রয়েছে, পাহাড়ের ধারে নবী আমার ছেলে, ওই মানুষটা এসে হাজির হলো। আবু জেহেল রয়েছে, আরো অনেকে রয়েছে, তারা সবাই মিলে আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। আল্লাহ নবীকে বলতে লেগেছে, আপনি কি শোনান? আল্লাহ নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শোনাই একত্ববাদের কথা, আমি শোনাই শান্তির কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, কল্যাণের কথা, গরিবের পক্ষে অধিকারের কথা আমি শোনাতে থাকি মানুষকে। ওই সময় সেই মানুষটা, তার ধারণা ছিল, সে জানে এবং তার জ্ঞান তাকে শিখিয়েছে জাদু জমিনের উপরে চলে, আসমানে জাদু চলে না। কারণ আসমানের জগতে ফেরেশতা থাকে, শয়তান উঠতে পারে না, জাদু তো শয়তানের সারাই হয়। তাই সে বলতে লাগলো, মুহাম্মদ তোমাকে তো মেনে নেব, কিন্তু তুমি যদি আসমানের উপরে কোনো ক্ষমতা দেখাতে পারো মেনে নেব। কেন? আবু জেহেল বলেছে সে হলো জাদুঘর, তাই আমার নবী জাদুঘর কি প্রকৃত নবী দেখার জন্য সে বলছে। কেন? জাদুঘর দুনিয়ায় জোর দেখাতে পারে, আসমানে তো দেখাতে পারবে না। আমার নবী আসমানের দিকে তাকালে চাঁদ উঠেছে,
রয়েছে, 14 চাঁদ, পুরো পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ রয়েছে। আল্লাহ নবী বলছেন কি দেখতে চাও, যা কিছু দেখাও। আল্লাহ নবী বলছেন এই যে চাঁদটা দেখছো, একে যদি বীজকান থেকে দুচির করে দিই তাহলে কি মেনে নেবে? তখন বলল এ কি কথা বলছো, হ্যাঁ দেখাও। আল্লাহ নবী ইশারা করলো, দুচির হলো। শুধু দুচির নয়, দুফালি পাহাড়ের দুই সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ালো নয়, কিছু সময়ের জন্য নয়, অর্ধেক রাত পর্যন্ত ওই চাঁদটা দুদিকে গিয়ে দাঁড়িয়েছিল। আরো জোরে বলুন সুবহান। শুনছো যুবক, শুনছো তো? আমি তোমাকে কে চাঁদের কাছে শোনাতে এসিনি, আমি তোমাকে শোনাতে এসছি আমার নেতার জমিন থেকে চাঁদকে বলেছে 2 টুকরো হয়ে গেছে, আমি সেটা শোনাতে এসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পিছনে ছুটছো তোমরা, কোন নেশায় আছো? আসো আমিনার লালকে ভালোবাসি, আসো আমার নবীকে প্যার করি, আসো এই দিলটাতে মোহাম্মদ রসুলকে জায়গা দিই। তিনি যেটা করেছে করব, তিনি যেটা নিষেধ করেছে ছেড়ে দেবো। পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়া মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছেন মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো তুমি আমি যদি শ্রেষ্ঠ হতে চাই, সেই লজিকটা, সেই রাস্তাটা, সেই ফর্মুলাটাকে অনুসরণ করো। শুনছেন তো নাকি আমার যুবক ভাইরা? এ বড় ধোঁকা ও নাটকের জায়গা দুনিয়া। তোমাকে এমন ধোঁকা, এমন নাটকে ফেলছে তুমি বুঝতেই পারছো না। তোমার তলে 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 সব জমিন সরে যাচ্ছে, তোমার হুঁশি নাই। কথা কিছু মাথায় ঢুকছে? শোনো 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 শোনো। তখন ওই জাদুকর আবু জেহেলকে লক্ষ্য করে ভর্ৎসনা দিচ্ছে, বদমাইশ, তুই কাকে জাদুকর বলছিস? কার সম্বন্ধে তুই এইসব মিথ্যা প্রচার করছিস? কথা মাথায় ঢুকছে? তবে শোনেন, আমি আপনাকে রসুল বলে আপনাকে মেনে নেব, কিন্তু আমি আগে ঘরে যাব, ঘরে গিয়ে তারপরে আসবো। আল্লাহর নবী বলছেন, শোনো তুমি তো ঘরে যাবে, কিন্তু যাবার আগে আমার একটা কথা শুনে যাও। কি কথা? তোমার দিলে একটা বড় পেরেশান আছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আমার রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছে। মানুষের দিলে কি থাকে আল্লাহ জানে বেশক, কিন্তু আল্লাহ নবীকে জানার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি। তাহলে নবী আর আল্লাহর সঙ্গে পার্থক্য হলো না? হলো না? লোক ঘাবড়ে যায়, দিলের কথা নবী জানে বললো কি করে, তো আল্লাহ জানে। আরে মূর্খ, আল্লাহকে কেউ জানায়নি, তিনি খোদ মালিক। আর আল্লাহ মুহাম্মদ রাসূলকে জানতে দিয়েছে, আমাদেরকে জানতে দেয়নি। মুহাম্মদ রাসূলের সঙ্গে আমাদের পার্থক্য আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শোনো, তোমার দিলে একটা বড় পরেশান আছে। কি পরেশান? সে তো চমকে গেছে, পৃথিবীর বড় জাদুকর তৎকালীন সময়। কি পরেশান? তোমার একটা বেটি আছে, সে অপারক, বোঝেন না, প্যারালাইসিস জন্মগত ভাবে। তোমার মন বড় চাই তোমার মেয়েটা যদি সুস্থ হয় তুমি বড় খুশি হবে। বলছে হ্যাঁ ঠিকই, যাও ঘরে যাও। ঘরে চলে যাও। ঘরে গিয়ে যখন তৎকালীন সময় যেভাবে হোক, এখন বেল সিস্টেম আওয়াজ দিয়েছে, ওই অপারক বেটিটা হাঁটতে হাঁটতে দরজা খুলছে বাবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে, মা তোর এই হাল কেন? গত রাত্রি একজন আমার কাছে এসেছিলেন। শোনো, কার কথা তোমায় শোনাতে এসেছি? হ্যাঁ, কার কথা শোনাতে এসেছি? আর বসো কোথায় তোমরা? হ্যাঁ হ্যাঁ, মায়ের পেটে, মায়ের পেটে 9 মাস বা 10 মাস ছিলে খাওয়ালো যে আল্লাহ, দুনিয়ায় আসার আগে তোমার আমার মায়ের স্তনে খাবার পাঠিয়ে দিল যে আল্লাহ, তখন দুর্বল ছিল আল্লাহ খালো, এখন সবল হয়েছে, একটু ঘুরতেই বলেছে আল্লাহ রেজেক দেবো। আর এখন আল্লাহ ছেড়ে দিয়ে জালিমের পিছনে ঘুরছো, চোরের পিছনে ঘুরছো, মাতালের পিছনে ঘুরছো, খনির পিছনে ঘুরছো, গুন্ডার পিছনে ঘুরছো, রেপিস্টের পিছনে ঘুরছো, যারা তোমার দিনকে মিটাবার জন্য সমাজের যাত্রা মেলা গান দিয়ে তোমাদেরকে শেষ করছে, তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছ। তুমি আমার নবীর উম্মত, এ আমার ভাই,
আমার বোন, ভুল আমায় বুঝে নিন, আসো, দুনিয়া বেশি দিনের নয়। কখন যে পুট করে শরীর থেকে চলে যাবে জানটা, কি মুখ দেখাবে আল্লাহর কাছে। আসো, আমিও তওবা করি, তুমিও তওবা করো। আল্লাহ আজ থেকেই আমাদেরকে পরিবর্তন যেন করে। যতদিন বাঁচবো এই আশা নিয়ে বাঁচবো, এই স্বপ্ন নিয়ে বাঁচবো, এই চাহাত নিয়ে বাঁচবো, এইভাবেই বাঁচবো যে আজ থেকে আমি মোহাম্মদ রসুলকে, নিজেকে মোহাম্মদ রসুলের কাছে নিজেকে দান করলাম। আমার হাসি, আমার কান্না, আমার চলা, আমার উঠা, আমার বসা সবটাই মোহাম্মদ রসুলকে ফলো করে হবে, অন্য কাউকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি আছেন না নাই? আওয়াজ দিয়ে বলুন রাজি আছেন না নাই? হাত লম্বা করে তুলে বলুন মারহাবা। নারে দিলাম, হাত লম্বা করে রাখেন, নারে দিলাম। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। এখান থেকে আওয়াজ দিন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি আমার কওমের থেকে, আমার কওমের দাবি করে এখানে কোন মুসলিম দাবিদার যদি হাত না তোলে, আল্লাহ লানত তার উপরে বর্ষণ হোক। ওই রকম অপদার্থ মানুষ থাকার থেকে, আমাদের পরিবারের দাবি করার থেকে আল্লাহ লানতে ধ্বংস হয়ে যাওয়া ভালো, বলুন আমিন। কারণ একটা ক্যান্সার সমাজে আরো ক্যান্সার তৈরি করে দেবে। কি গো, কথা খারাপ লাগছে না? তুই সেজিছিস কেন আমাদের? তুই বেরিয়ে যা। কি গো, আমার কথা ভালো লাগছে না? আমি একটু ভাই রাসূলুল্লাহর জন্য বলছি তো। হ্যাঁ, আজ রাসূলকে ফলো করবে না, নবীর কদমে জিন্দেগি দেবে না। ওরে শয়তান, তুই কার কাছে দিবি? তুই কার কাছে দিবি রে জব শয়তান? তো তোর মতো শয়তান আমার কওমের দাবি করলে আমার কওম আগামী দিন মিডিয়াতে বদলাম হবে। কি বদলাম হচ্ছে না? হয় না? মিডিয়া দেখছেন না, দেখেন কোন বদমাইশ সাম্রাজ্য তৈরি করবে, কোন বদমাইশ কি ভুল ভ্রান্তি করবে, কোন বদমাইশ কাকে লুটবে আর করবে। লাস্টে বদমাইশ ধরা পড়বে আর পুরো কওমের বিরুদ্ধে একদল গদি মিডিয়া, একদল দাজ্জাল মিডিয়া ভুল ভাল প্রচার করবে না, করবে না? নিরীহ নিরীহ মুসলিম কওমের ছেলেদের উপরে জুলুম করবে না, করবে না? অতএব বাপ, মুস্তাফার গোলামরা কখনো জালিম হতে পারে না। মুস্তাফার গোলামরা কখনো গরিবকে লুটতে পারে না। মুস্তাফার গোলামরা কখনো সুদখোর হতে পারে না। মুস্তাফার গোলামরা কখনো দেশের সঙ্গে গাদ্দারি করতে পারে না। মুস্তাফার গোলামরা কখনো গাদ্দার লিডারের পিছনে ঘুরতেও পারে না। কথা বুঝে আসছে না? নাই কেন? মুস্তাফার গোলাম দেশকে ভালোবাসা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার কথাই কি আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে আমার নবী কি বললেন? যাও। ঘরে গিয়ে দেখছে কি, বেটিটা হেঁটে হেঁটে দরজা খুলছে। আল্লাহ নবী ওকে বেটা জিজ্ঞেস করছে তার বাবা, কি ব্যাপার, কি হয়েছে? না, গতকাল রাতে একজন মানুষ এসেছিলেন, কি সুন্দর চেহারা, নূরওয়ালা চেহারা, বড় বড় জুলফি আছে। আমার রাসূল চুল রাখতেন। কথা বুঝছেন? সে আমাকে এসে বলল, ওঠো মা। আমি বললাম, আমি তো উঠতে পারি না পায়। আরে ওঠো আর বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওঠো। যেই আমি বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, আমি উঠতেও পারলাম, হাঁটতেও পারলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? আপনি কে? তোমার বাবা আমাকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেরি করলো না, ওইখান থেকেই ঘরে ঢুকলো না, আসছি মা। ফিরে আসলো, রাসূলুল্লাহর কদমে পড়লো, হাত ধরলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবী হয়ে দুনিয়া থেকে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ধরো। এই কালো কুচকুচে মানুষ ঠিকভাবে কথা বলতে পারে না। হাফসি দেশে ঘর, আজও সাউথ আফ্রিকা অনেক পিছিয়ে, তাহলে তখন কত পিছিয়ে ছিল ভাই? সেইখানকার একটা কালো হাফসি লম্বা চওড়া যুবক, তখন কান মানুষ কিনা বেচা হতো। আমার নবী কিনা বেচাটা বন্ধ করেছে। আমার নবী লড়াই করে বন্ধ করেছে, এমনি বন্ধ হয়নি। তাকে ওখান থেকে বিক্রি করে দিলে একদল জালিমরা। কত দুনিয়ার বাজারে বিক্রি হয়েছে, হতে 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 একদিন মক্কার বাজারে তোলা হলো কালো মানুষটাকে। নাম তার কি?
বাহ বাহ বাহ, সবাই বলেন কি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের উপর দয়া করুক। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু এইভাবে বলবেন এর পরের বার থেকে, ঠিক আছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেন ছিল কালো মানুষ ঠিকই, ছিল একজন সাধারণ ঠিকই, কিন্তু নবী পাকের হাত যখন ধরেছে হিরে সোনার থেকেও দামি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বিক্রি হয়ে মক্কার বাজারে এলো। মক্কার বাজারে যখন এসেছে, উমাইয়া বলে একজন শাসক ছিল। উমাইয়া সে ছিল, সে গোলামকে খরিদ করে কাজ কাম করাতো, জুলুম করাতো, অত্যাচার করাতো। এই উমাইয়া বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খরিদ করলেন। তখন কিন্তু শুধু বেলাল ছিল, তখন শুধু বেলাল ছিল। খরিদ করলো, খরিদ করে ঘরে নিয়ে এসে তার উপরে অমানবিক অত্যাচার করতো, জুলুম করতো, খাটাতো, মারতো। যেমন চাষি দেখবেন বা কিছু লোক দেখবেন জুলুম বড় করে, অবালা পশুগুলোকে নাগল দিয়াই মাঠে, আর অবালা পশুগুলোকে কি মারা মারে, বা গরু যখন রাস্তা দিয়ে নিয়ে যায় পশুদের ঘরে কি লাঠির বাড়ি মারে। এ মানুষ সুরাতে পশু ছাড়া অন্য কিছু নাই। আরে পশু তো এদিক ওদিক করবে, তা তুই একটা মানুষ হয়ে একটা পশুকে এইভাবে জুলুম করিস কেন? কথা শুনছেন? এই শিক্ষাটাও কিন্তু আমার নবী, সুবহানাল্লাহ, যে নবী একটা অবলা পশুকে প্রেম করা শিখায়, সেই নবীর উম্মত কখনো মানুষের উপরে জুলুম করতে। আমার নবীর কাছে একদিন খবর এলো, হুজুর একটা মেয়ে মারা গেছে। সে মেয়েটা বড় তাহাজ্জুদ পড়তো, ফজর পড়তো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন পড়তো, দান করতো, বিরাট নাম। একজন বলল, হুজুর ওই মেয়েটার আরেকটা রিপোর্ট আছে। কি? বিড়াল, একটা বিড়ালকে একদিন ঘরের মধ্যে বন্দি করে না খেতে দিয়ে দদকে দদকে মেরেছে। আল্লাহ নবী বলেন ওই মেয়েটা জাহান্নামী। যে ইসলাম তোমার তাহাজ্জুদকে, তোমার ফরজ নামাজকে, তোমার রোজাকে, তোমার দানকে, তোমার কোরআন তেলাওয়াতকে পড়ার পরও জাহান্নামে যাবে, একটা অবালা পশুকে যদি ঘরে বন্দি করে শুকিয়ে শুকিয়ে মারো তার জন্য জাহান্নাম বলে, ওই ইসলামের মান্যওয়ালা কখনো জুলুম করতে, কখনো সন্ত্রাসী করতে, কখনো দেশের বিরুদ্ধে, কখনো জালিম নেতাদের পিছনে দাঁড়াতে পারে না। শোনো বন্ধু, জালিম যদি ফোর্স দিয়ে মনে করো জোর করে করলবো, ওরে তোর ফোর্স মরে জাহান্নামে চলে যাবে। তারপরও মোস্তফার গোলামকে মিটাতে পারিস নি, আর পারবি না। এই কথা বুঝছেন না? বোঝেন নাই? হ্যাঁ, ইতিহাস বলে যাচ্ছি। হ্যাঁ শোনো, এক আব্বাস সিদ্দিকী বড় কথা নয়, এক কারবালায় এক হোসাইন শহীদ হয়েছে। পৃথিবীতে লক্ষ লক্ষ হোসাইনি হোসাইন তৈরি করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।